সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ সেই দিনটা 4 মার্চ, যে দিনটার অপেক্ষা ছিলাম আমরা অনেক দিন ধরে। যেমন হয় আর কি, সবার বিয়ে নিয়ে কত প্ল্যানিং, কত কিছু। সকালে সবাই খুব ব্যস্ততায়, ছেলের বাড়ির থেকে হলুদ আসতে হবে, চলো দেখে নিই ওখানে কি হচ্ছে। ওখান থেকে হলুদ চলে এসছে, এবারে আমার হলুদ উঠবে। আর এই গাছ কৌটোটা কে দিয়েছে তোমরা তো সবাই জানো, রিয়া মাইতি, আমার একজন সাবস্ক্রাইবার। বিয়েতে ওর আসার কথা ছিল, এক্সাম পড়ে গেল তাই আর আসতে পারলো না, তবে রিসেপশনে আসবে বলেছে। ওর হাতের কাজ কিন্তু খুব ভালো। যারা যারা ওর ইনস্টাগ্রাম আইডি জানো না, আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। বন্ধু বান্ধব বলতে ওই যে সীমাদি এসছে, শাঁখ বাজাচ্ছে। আর তন্নিষ্ঠা, সুরজিৎ ওরা আসবে, তবে অনেকটা দুপুর হয়ে যাবে। ওদিকে ফুল সিনেম্যাটিক ভিডিও চলছে, ওই ভিডিওগুলো আসতে অনেকটা লেট হবে। তোমাদের আগের দিন শর্টসে আমি বলছিলাম না, আগের দিন মেহেন্দি পড়তে পড়তে অনেকটা রাত হয়ে গেছিলো, আর ঘুমই আসছিল না। বিয়ের আগের দিন ভাবো, ঘুমই আসতে চাইছে না। সে জোর করে চেপে চেপে শুলাম, তাও সে ভোরবেলা উঠে গেছি। এই বিয়ে কদিন একদম ঘুম আসতে যায় না, সে 2-3টে বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। কালকে রাতটাও ঘুম হয়নি, আর আজকে সারাটা দিন এত ক্লান্ত লাগছে। তার উপরে আমাকে ক্যামেরাম্যানগুলো খালি বলছে, একটু হাসো দিদি, একটু হাসো। সত্যি তো ভাবো, না হাসলে যখন ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখবো, এত মুখ গমড়া, এত ক্লান্ত, তখন নিজেরই মন খারাপ লাগবে ওই সমস্ত ভিডিও দেখে। বহু বছর পরে এই পুকুরে নেমেছি আমি আর পিউ। ওদের বাড়ির থেকে এই তত্ত্বটা এসছে, যদিও আমার পছন্দ করেই সবকিছু কেনা। ওই যে লিমা চলে এসছে, শাড়ি ভাঁজ করছে, আর এদিকে সীমাদি, আর ওই যে পুচকিটা, ওটা হচ্ছে আমার একটা কাকার মেয়ে। এবারে নান্দি মুখে বসলাম। আজকে ক্যামেরায় আমাদের সাথে আছে ওই যে গিফট অফ মেমোরিজ। বাবার আজকে সারাদিন না খাওয়া, আমারও খাওয়ানি, কিন্তু মনেই হচ্ছে না যে কিছু খাইনি। খিদেও পাচ্ছে না, কি অদ্ভুত। অন্যদিন খিদের জন্য যে কি করি ভাবতে পারবে না। মেকআপ করতে বসে গেছি, আর আজকের আমার যে মেকআপ পার্টনার লিমা, ও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলবে যার নাম হচ্ছে লিমা বিউটি ক্যানভাস, যেখানে তোমরা অনেক মেকওভার দেখতে পাবে, তারপরে বিউটি রিলেটেড অনেক টিপস পাবে। তাছাড়া তোমরা যদি ওকে বুক করতে চাও, তাহলে ওর নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আমার ঠোঁটে জীবনে কখনো কোনোদিন কিছু হয় না। হালকা জ্বর গায়ে থাকলে অনেক সময় ঠোঁটে র্যাশ হয় না, এই কয়েকদিন আমার একটু ঠান্ডা মতো লেগে গেছিল, তাই জন্য কি জানি না ঠোঁটে এমন একটা অবস্থা হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। ওকে খালি আমি বলছিলাম, তুমি যে কোনো ভাবে এটা ঢাকার চেষ্টা করো, আর ও সেটা করেওছে। ভিডিও নেওয়া হয়নি, তবে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ধরে রাখো তো, এরা ফটোটা তুলে আস্তে করে সবাই তাকে দেখো, তাকে দেখো। এটা নিয়ে নেই,
কেমন একটা ফিল হচ্ছিল তোমাদের যে কি করে বোঝাই। আর হ্যাঁ, এই দিনে কিন্তু আমি লাইভও করেছিলাম, তো যারা যারা এখনো দেখোনি তোমরা কিন্তু লাইভটাও দেখতে পারো, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখলাম। এখানে একটা কথা বলি, ও তো আমাকে খুব সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দিয়েছে, আর ওর কপালে আমার একটু সিঁদুর লাগানোর কথা ছিল, কিন্তু সেটা ঠিকঠাক পরাতেই পারলাম না। খাওয়ার ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন ভাবে পরিয়েছি। বিয়ে কমপ্লিট, চলো এবারে যাই খাওয়ার ওখানে। আর হ্যাঁ, এই ভিডিওর অনেক ক্লিপ আমি অনেকের ফোন থেকে নিয়েছি, কারণ আমার ফোন ছিল একদমই ডেড। তাই যাদের থেকে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের ছাড়াই এই ভিডিওটা ভাবাই যায় না। ওই দেখো কেমন পরিয়েছি। অনেকেই বলেছিলে যে দিদি খাওয়ার মেনুটা দেখিও, কিন্তু তখন এমন একটা সিচুয়েশন হয়েছিল যে আমি সমস্ত কিছু খেতেও পারিনি, তাই ঠিকঠাক করে তোমাদেরকে আমি মেনুটা দেখাতেও পারলাম না। তবে কি কি হওয়ার কথা ছিল মনে আছে। প্রথমে রাধা পল্লবী আর ওই চানা ছিল, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, এঁচোড়ের তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি আর দই। আর কিছু খাই আর না খাই, মিষ্টিটা একটু বেশি করে নিয়েছি। নিজের বিয়ের রসগোল্লা, এর স্বাদটাই আলাদা। এই যে সবাই একসাথে খেতে বসেছি, বাবা মা ভাই সবাই, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তবে এই খেয়ে দিয়ে উঠে আবার নাকি শুট হবে, পুরো প্যান্ডেল তো এখন ফাঁকা, তাই নাকি কাপল শুট হবে। ওর মামার ছেলে আর মাসির ছেলে, ওরা অত দূরে কেন বসলো কে জানে। বিয়েতে উনি যা পরিশ্রম করেছে না, ভাবতে পারবে না। একটু আগে এখানে কত মানুষের ঢল, আর এখন সব শেষ। খেয়ে এসে যে ভিডিওগুলো নেওয়ার কথা ছিল ওগুলো হয়ে গেছে। এই হ্যাশট্যাগ হইমু সময় এবং জায়গা দুটোই পেয়েছে রাত 3টের সময়। বিয়ে শেষ, সবাই ঘুমাচ্ছে এবং আমি এখানে বসার জায়গা পেয়েছি নাইটি পরে। আমি খুব খুশি হয়ে গেছি। সাবধানে যাও, অনেকটাই রাশ হয়েছে। গিফট অফ মেমোরিজের সবাই, আর ওরা এত রাত জেগে কাজ করেছে, তাও আবার এই 3টের সময় বেরোচ্ছে, ভাবতে পারছো। ওদেরকে বলেছিলাম এখানে থাকো, ওরা থাকতে চাইলো না, বলছে না এখনই বের হয়ে যেতে হবে, পরে আবারও কাজ আছে ওদের। এরা প্রচন্ড দায়িত্বের সঙ্গে কাজ করে, মানে যতক্ষণ না রাইট শটটা আসছে ওরা ততক্ষণ পর্যন্ত কাজ করে যেতে পারে। তোমরা যদি ওদের সাথে কাজ করতে চাও, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। এবার দেখো কি কাণ্ড। 10,000 টাকা ক্যাশ নিয়ে ঘুরে কি হ্যাঁ, ঘরে তোর ফোন পে নাম্বারটা দে না। ফোন পে করবে না, ফোন পে কেন হবে? ওইটা কি আছে দেখি। আগে 20,000 টাকা কিন্তু অন্য কাজে দেওয়া যায় জানিস। পড়া এই 20 হাজার না ঠিক আছে ঠিক আছে ওই 20,000 ঠিক আছে না, আর 20,000 1 টাকা এই সবাই ভাগ করে নিবি। ভাগ করার টাইম আছে কি? আমরা সে কালকে ছাদে বসে বসে গোল হয়ে সব ভাগ করবো। আর 1 টাকা কে দেবে আমাদের? আমার বন্ধু আমার জন্য সব ব্যবস্থা করে দেবে। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।